জুলাই আগস্ট গণহত্যা, গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রধান মাস্টার মাইন্ড মাহফুজ, এই মাহফুজ আলম, তাকে বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। তো এই মাহফুজ একটি পোস্ট করেছিলেন ফেসবুকে, এবং সেই পোস্টটি 2 ঘন্টা পরে উনি আবার ডিলিট করে দেন। মানচিত্র নিয়ে একটি পোস্ট করেন। তো সেটা ভারতের সার্বভৌমত্বের উপরে আঘাত হানে অনেকটা, এরকমই বলতেছে ভারতবাসী। তো ভারতের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় এ ধরনের উল্টাপাল্টা পোস্টের জন্য। পোস্টটা অবশ্যই উল্টাপাল্টা হয়েছে, এটা বোঝা যায়, কারণ উল্টাপাল্টা যদি না হইতো তাহলে তিনি কেন পোস্টটাকে ডিলিট করে দিলেন? এটাই হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন, যে আপনার যদি পোস্টের ভিতরে কোনো প্রবলেম না থাকতো তাহলে আপনি পোস্টটা কেন ডিলিট করলেন? তার মানে এখানে অবশ্যই পোস্টের ভিতরে কোনো প্রবলেম ছিল। তো এখন এই মাহফুজের পদত্যাগ দাবি করেছেন। মাহফুজের পদত্যাগ করতে বলেছেন কে? আতাউর রহমান ডালি। পদ থেকে পদত্যাগের অথবা সরকার থেকে বরখাস্ত দাবি করেছেন বিএনপির একজন সিনিয়র নেতা আতাউর রহমান ডালি। জিল্লুর রহমান, তিনি কথাটা কোথায় বলেছেন? জিল্লুর রহমানের তৃতীয় মাত্রা প্রোগ্রামের সাংবাদিক মাসুদ কামালের উপস্থিতিতে তিনি কথা বলেন। তো এখন মাস্টার মাইন্ড যিনি, তার কথাগুলো কিন্তু অনেক গভীর কথা থাকে। যে পোস্টটা উনি করেছিলেন সেই পোস্টটা মোটামুটি একটু লম্বা পোস্ট ছিল, এবং সেই পোস্টের ভাষাগুলো খুব কঠিন ছিল। আমি যখন ভাষাগুলো পড়তেছিলাম তখন আমার কাছে খুব কঠিন মনে হচ্ছিল, যে কি দিয়ে কি বোঝাচ্ছে, মানে অনেক গভীর বিষয়। এবং উনি যখন কথা বলেন লেকচার দেয় বিভিন্ন জায়গায়, লম্বা কথা কিন্তু বলেন না, টুকটাক শর্টকাট, কিন্তু অল্পর ভিতরে অনেক গম্ভীর ভাব নিয়ে অনেক কিছু সে বুঝিয়ে দেয়। অর্থাৎ তার ব্রেনে অনেক কিছু আছে, সেটা বোঝা যায়। কিন্তু এখন তো ফেসে যাচ্ছেন এই একটা পোস্টের মাধ্যমে। এখানে এই পোস্টের জন্য তিনি এই নিয়ে কোনো মন্তব্য করেন নাই। এই পোস্ট কেন তিনি করলেন, কেন ডিলিট করলেন, সে ব্যাপারে কোনো মন্তব্য আসে নাই। সরকার পক্ষ থেকেও তাকে এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হয় নাই। এখন আস্তে আস্তে এটা নিয়ে বেরিয়ে আসতেছে। এখন পদ থেকে সরে দেওয়ার দাবি আসছে, দল থেকে বরখাস্তেরও দাবি আসছে সরকার থেকে। তো জানি না ভবিষ্যৎ কি হয়, ভবিষ্যতে কি ঘটবে সেটা ভবিষ্যতেই ভালো জানে।